নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট রাবড়ির রেসিপি। রাবড়ি বানাতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু আজ আমি যে পদ্ধতিতে রাবড়ি বানাবো সেই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে রাবড়ি বানান তাহলে কিন্তু খুব কম সময়ে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এই রাবড়িটি বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি 500 ml দুধ, কিছু কাজু আর আমন্ডকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। 3 চামচ গুঁড়ো দুধ, নিয়েছি 2 চামচ দুধের সর, ছোট চামচের 4 চামচ চিনি, 2টা হোয়াইট ব্রেডের স্লাইস, ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি। প্রথমে আমি দুধটা গরম করতে দিয়ে দেব। চুলায় আমি একটা কড়াই বস করিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে দুধটা লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি দুধটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ফুটতে দেব, আর দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি ব্রেডগুলোকে গুঁড়ো করে নেব। ব্রেডগুলোকে আমি এভাবে টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার আমি ব্রেডগুলোকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, ব্রেডগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা, ব্রেডগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দুধটা দেখে নেব। এদিকে দুধটা আমার ফুটে গেছে। দুধটাকে আমি এবার মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দুধটাকে কিন্তু অবশ্যই এভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দুধটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু রাবড়ির স্বাদটা খুব ভালো আসবে না। এভাবে ঘন ঘন নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে, এবং সাইড থেকে এভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে সাইডের যে সরগুলো জড়িয়ে আছে সেগুলো পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু আমার আগে থেকে একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। 2টো এলাচের দানা আমি ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি, এখানে আমি খোসাটা ব্যবহার করিনি। এবার দিয়ে দেব কেটে রাখা কাজু আর আমন্ডের টুকরো। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 3 চামচ চিনি, বাকি 1 চামচ আমার পরে লাগবে। চিনিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো করে রাখা ব্রেড। ব্রেডটাকেও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। দুধটাকে এবার আমি ফুটতে দেব। দেখুন বন্ধুরা, দুধটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম তার মধ্যে গরম দুধ দিয়ে আমি গুলে নিয়েছি, সেটা দিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, এবং দুধটাকে আমি মিডিয়াম আঁচে ফুটতে দেব। যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে আমি যে বাকি চিনিটা রেখেছিলাম সেটা দিয়ে ক্যারামেল বানিয়ে নেব, যাতে রাবড়ির কালারটা খুব সুন্দর আসে।
আপনারা কিন্তু ক্যারামেলের পরিবর্তে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধে কাস্টার্ড পাউডার গুলেও আপনারা রাবড়ির মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কালার আর ফ্লেভার খুব সুন্দর আসে। ক্যারামেল বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা তরকা প্যান, দিয়ে দিচ্ছি অবশিষ্ট চিনিটা। চিনিটাকে আমি একদম লো আঁচে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করে দিয়েছে। চুলার আঁচটা কিন্তু লোই রাখতে হবে, তা না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। চিনিটা আমার প্রায় গলে এসেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল বানিয়ে নেব। এভাবে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে আপনারা ক্যারামেলটা বানিয়ে নেবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রাবড়ির কালারটা এবং স্বাদটাও খারাপ হয়ে যাবে। ক্যারামেলটা আমার একদম রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু এরকম থাকবে। এবার আমি এটাকে দুধে মিশিয়ে নেব। ক্যারামেলটা আমি রাবড়ির মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, আর রাবড়িটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। এটাকে কিন্তু এবার এইভাবে ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ দুধের সর। সরটাকে খুব ভালো করে আমি রাবড়ির মধ্যে মিশিয়ে নেব। সরটাকে কিন্তু অবশ্যই এভাবে নেড়ে চেড়ে রাবড়ির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে সরটাকে রাবড়ির মধ্যে মিশিয়ে নিলে রাবড়িটা খুব সুন্দর হয়। রাবড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। রাবড়িটা কিন্তু এরকমই রাখতে হবে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে রাবড়িটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রাবড়িটা আমি নামিয়ে নিয়েছি, কতটা গাঢ় হয়ে গেছে আগের থেকে। আপনারাও কিন্তু এরকমই রাখবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে, রাবড়িটা কত গাঢ় হয়ে গেছে আগের থেকে। এর থেকে বেশি সময় রাখলে কিন্তু রাবড়িটা আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি রাবড়িটা সার্ভ করে নেব। রাবড়ি কিন্তু সবসময় ঠান্ডায় খেতে ভালো লাগে, তাই অবশ্যই ফ্রিজে রেখে খাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কেটে রাখা কাজু আর আমন্ডের টুকরো। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, রাবড়িটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম সময়ে এবং কম খরচে বানিয়ে নেওয়া যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।